إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم فيه رجال يحبون أن يتطهروا الله يحب المطهرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من نومه فلا يغمس يده في الإناء فإنه لا يدري أين باتت يده رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من منامه فليستنشر ثلاثا فإن الشيطان يبيت على خيشومه رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يحب التيمم ما استطاع في شانه كله في طهوره وتناوله وترجله رواه البخاري ومسلم. সম্মানিত জুমার সালাতে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমরা আমাদের বক্তব্যের বিষয় অবগত আছি। অত্র জুমার সালাতে খুতবার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা রয়েছে অজুর বাস্তব বিবরণ। কিভাবে অজু করতে হবে এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। আমাদের হয়তোবা অবগতিতে মনে হচ্ছে যে বিগত জুমায় একটি গুরুত্বপূর্ণ হাদিস স্বভাবের উপরে ছুটে গেছিল, মর্মে আমরা সেখান থেকে আজকে আলোচনা শুরু করব বলে আশা করছি ইনশাল্লাহুল আজিজ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ মিন সুনানিল মুরসালিনা। একটা হাদিস ছিল নবীগণের স্বভাব বৈশিষ্ট্য ছিল 10টি। আর একটি হাদিসের রয়েছে যে নবীগণের স্বভাব বৈশিষ্ট্য ছিল 4টি। তার একটি হচ্ছে আল হায়াও, লজ্জা করা। লজ্জা হচ্ছে নবীগণের বৈশিষ্ট্য। অনেক সময় অনেক কথা বলতে না পারা লজ্জার কারণ, অনেক সময় অনেক অন্যায় না করা লজ্জার কারণ। তাই আল্লাহর নবী বলেছেন, আল্লাহ হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা যত বেশি হবে ঈমান তত বেশি হবে, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও
হজ করলেও, ওমরা করলেও, নিয়মিত তাসবিহ তাহলিল জিকির আজকার করলেও পাপ হবেই। কেননা পাপ ঠেকানো যায় ঈমান দিয়ে। তো ঈমানের ঘাটতির কারণে সব ইবাদত চলমান থাকলেও পাপও চলমান। তো সব নবীর একটা আদাত বৈশিষ্ট্য ছিল লজ্জা। অন্য এক বর্ণনায় এই স্থানে রয়েছে যে সব নবীর বৈশিষ্ট্য ছিল খাতনা করা, মুসলমানি দেওয়া, যা আমাদের ছেলে বাচ্চাদের 1-2 বছর বয়সেই দেওয়া হয়। এইটা সব নবীর নীতি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পরে করলেও এতে তিনি নবীদের একজন। আর উপরের হাদিসের আরেকটি কথা আল্লাহর নবী বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুয়াতিল উলা, অতীতের নবীগণ হতে সব মানুষ একটা বাক্য পেয়েছে। সেই বাক্যটা হলো এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই করতে পারো, হালাল হোক হারাম হোক, জেনা চুরি ব্যভিচার রাহাজানি লুটতরাজ অন্যায় অবিচার যেটাই হোক না কেন, যে জিনিস তোমাকে ঠেকাতো তোমার অন্যায়কে সেটাই তোমার মধ্যে নেই, যার কারণে এটা তুমি করতে পারছো। সবল নবীগণ এ কথা বলেছেন। সব নবীর এই বাক্যটা ছিল এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। 2 অসেওয়াক, মেসওয়াক করা। 3 আন নিকাহ, বিবাহ শাদী করা। বিবাহ শাদী নবীগণের বৈশিষ্ট্য, মেসওয়াক করা নবীগণের বৈশিষ্ট্য, লজ্জা করা নবীগণের বৈশিষ্ট্য। 4 অত্তাওয়াত্তর, আতর গায়ে লাগানো। আতর গায়ে লাগানো সব নবীর বৈশিষ্ট্য। আমরা নবীগণের বৈশিষ্ট্যে আরও 4টে জিনিস জানতে গিয়ে 5টা জানলাম। একটা হলো লজ্জা, একটা হলো খাতনা দেওয়া, একটা হলো মেসওয়াক করা, একটা হলো আতর ব্যবহার করা, একটা হলো বিবাহ করা। এইগুলি হচ্ছে নবীগণের অভ্যাস, নবীগণের শিষ্টাচার, যা আমাদের সকল মুসলমানকে করতে হবে। তারপরে সব কাজ ডান থেকে শুরু হবে মর্মে অজু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহিব্বুত তায়াম্মুনা মাস্তাতা, আল্লাহর নবী সম্ভবপর ডানকে ভালোবাসতেন। ডান হাতে করা, ডান হাতে দেওয়া, ডান দিক থেকে শুরু, সম্ভবপর তিনি ডান সাইডটা, ডান হাত ডান বহাল রাখতেন। তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফিশানিহি কুল্লিহি, সব কাজে, ফি তুহুরিহি, অজুতে, ও তানাউলিহি, জুতা পরাতে, ও তারাজ্জুলিহি, চিরুনি করাতে। চিরুনিও মাথার ডান থেকে আরম্ভ করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন ডান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা লাবেস্তুম ওয়াইজা তাআদাইতুম ফাবদাউ বিমায়ামিনিকুম, যখন তোমরা কাপড় পরবা আর যখন তোমরা অজু করবা তখন তোমরা ডান দিক থেকে শুরু করো। জামার ডান হাতটা আগে, পায়জামা প্যান্টের ডানটা আগে, জুতাটা ডানটা আগে, সব সময় ডান। যখন তোমরা কাপড় পরিধান করবা, যখন তোমরা অজু করবা তখন তোমরা ডান দিক থেকে শুরু করো, ডান পায়েরটা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবরণে, নিজের কর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কারণ নবীও এদা ইয়ালবাসু কামিসান ইয়াবদা বিমায়ামিনিহি, আল্লাহর নবী যখন নিজে জামা পরিধান করতেন তখন ডান দিক থেকে আরম্ভ করতেন। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু নাগতাসিলু ইবনাতাহু, একদা আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আমরা মহিলা মানুষ, আমরা রাসূলের মেয়ের গোসল দেওয়াচ্ছিলাম, জায়নাবের বা কুলসুমের, তো মারা গেছে, আমরা গোসল দিচ্ছি। তিনি আমাদের নিকটে আসলেন, এসে বললেন যে অগসিলনা সালাসানাও খামসা, তোমরা 3 বার গোসল দাও, তোমরা 5 বার গোসল দাও, ভালো করে পরিষ্কার করো। ওয়াবদানা বিমায়ামিনিহা, গোসলটা তার ডান দিক থেকে শুরু করো। ও বে মাওয়াদে ওযুইহা, তার অজুর স্থান থেকে শুরু করো। মানে লাশকে অজু করাতে হবে এরকম আদেশ সরাসরি নেই, তার অজুর স্থান থেকে শুরু করো, মানে অজুতে যে জায়গাগুলি ধোয়া লাগে সেই জায়গাগুলি মোটামাটি পানি দিয়ে ধুয়ে দাও বা পানি দিয়ে ভিজিয়ে দাও, এরপরে ওকে বাম কাতে সইয়ে দাও, দিয়ে ডান কাতে পানি ঢেলে গোসল আরম্ভ করো। বলছিলাম ডান, বিবরণে বুঝছিলাম অজুও শুরু করতে হবে ডান দিক থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাইকাদা আহাদুকুম মিন নাওমিহি, পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুম থেকে উঠবে, ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনায়ে, ও যেন তার হাত পানির মধ্যে না ঢোকায়। ফাল ইয়াগসিলহা, সে যেন আগে হাতটা ধুয়ে নেই। ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, তার জানা নাই হাতটা রাতে কোথায় কোথায় গেছিল। অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন স্থানে যেতে পারে, হাতে ময়লা লেগে যেতে পারে, অতএব আগে হাত ধুয়ে নাও, তারপরে পাত্রে হাত ঢোকাও। সাধারণত পানি তো আর ওরকম উপরে হাউজে ছিল না, বাড়িতে বালতিতে এরকম কিছুতে পানি জমা করা থাকতো, সেখান থেকে পানি নিয়ে ওযু করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সতর্ক মানুষ, পবিত্রতায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় তিনি বলছেন, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যখন ঘুম থেকে উঠবে সে যেন তার হাতটা পানিতে না ডুবায়, হাত্তা ইয়াগসিলাহা, যতক্ষণ পর্যন্ত হাতটা ধুয়ে না নিয়েছে। এই হাদিসকে আমি শক্তভাবে বিবরণে পেশ করছিলাম করোনার সময়। রাস্তাঘাটে মানুষ অনেক কিছু ব্যবহার করছে পরিষ্কারের জন্য, আল্লাহর নবী পরিষ্কারের জন্য কত পথ অবলম্বন করেছে। অজু করার সময় মুখে পানি দেওয়ার আগে হাত দুইটি আগে ভালো করে ঝকঝকা করে 3 বার ধুইতে বলেছেন, তারপরে এ হাত দিয়ে মুখে পানি। পবিত্রতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ম নীতি অবদান রেখে গেছেন তা পৃথিবীর অতীতের কোনো নবী রাসূল রেখেছেন এমনটা বোঝা যায় না, বিদ্যান্ত বহুদূরের কথা। কাজেই তার পবিত্রতাই ছিল ভিন্ন। তিনি সতর্ক করে বলছেন, কোনো মানুষ যেন ঘুম থেকে উঠে পানিতে হাত না ডুবায়, প্রথমে আগে হাত ধুয়ে নেবে, তারপরে পানি ব্যবহার করবে। তার জানা নাই রাতে তার হাতটি কোথায় কোথায় গেছে। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাস্তাইকাজা আহাদুকুম মিন মানামিহি, যখন তোমাদের কোনো পুরুষ নারী ঘুম থেকে উঠবে তখন ফালইয়াস্তানসির, সে যেন নাকে 3 বার পানি দিয়ে নাকটা ভালো করে ঝেড়ে নেয়। কেন? ফাইনা শয়তানা ইয়াবিতু আলা খাইশুমিহি, শয়তান তার নাকের
বাঁশিতে রাতে ঘুমায়। ভিতরের যে ময়লাটা নাকের যেখানে এসে জমা হয়ে থাকে, ঝাড়লে বের হয়ে আসে, তো ও সাধারণত অপবিত্র জায়গায় থাকে। অন্য এক বর্ণনায় চলে গেছে, বলা হয়েছে ইন্না হাজিহি হুসুরাতুন লিশ-শায়তান, টয়লেট হচ্ছে শয়তানের উপস্থিতির জায়গা। টয়লেটে শয়তান থাকে। যখন তোমাদের কেউ যাবে সেজন্য বলে নেই বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান দেখতেও পাবে না, ক্ষতিও করতে পারবে না। অত্র হাদিসে বোঝা যায় যে এটা অজুর সময় করলেই হবে। অজুর যখন বিবরণ আসবে ধারাবাহিক, তখন এটা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী এখানে শুধু ভিন্ন করে এই কথাটা বলার জন্য উল্লেখ করেছেন যে অজুর সময় নাকে পানি দিয়ে নাকটা খুব ভালো করে ঝেড়ে নিও। কেন? রাতে শয়তান নাকের বাঁশিতে অবস্থান করে, ঘুমায়ও, ওখানেই ও রাত যাপন করে। আমি আর আপনি তো বুঝতে পারি না, ও তো আমাদের নাগালের বাইরে। ওর তৈরি ভিন্ন পদার্থে, আমাদের তৈরি ভিন্ন পদার্থে, ফেরেশতাদের তৈরি ভিন্ন পদার্থে। এক একজনের পদার্থের তৈরি, কাজে কেউ কাউকে দেখতে পায় না। এটাই বিবরণ যা একাধিক হাদিসে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, অজু। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল অজু মাররাতান মাররাতান ওয়ালাম ইয়াজিদ আলাইহি। অজু হলো একবার একবার, বেশি না করলেও হবে। তার মানে অজু করার সময় কবজি পর্যন্ত একবার ভিজালেই অজু হয়ে গেল। একবার মুখে পানি দিলেই অজু হয়ে গেল। একবার নাকে পানি দিলেই অজু হয়ে গেল। তবে বিবরণে আসবে ভালো অজু কাকে বলে, এটা হলো এতে চলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল অজু মাররাতাইনে মাররাতাইনে। অজু হলো দুইবার দুইবার করে, প্রত্যেকটা অঙ্গ একবার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আর একবার পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে দ্বিতীয়বার ধোয়া, তাই হলো অজু দুইবার দুইবার করে। বুখারী মুসলিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা অজু করছিলেন ফিল মাকাদে, মদিনার একটা মাকাদ নামক জায়গায়। তিনি বললেন, আলা উরিয়াকুম ওজুয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাদেরকে কি রাসূলের অজু দেখাবো না? রাসূল কিভাবে অজু করতেন তার বাস্তবতা আমি আপনাদের দেখাই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করলেন, আর অজু করলেন তাওয়াদ্দা সালাসান, তিনবার করে, যার নাম ইসবাগুল অজু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে অজু করতেন। তবে একবার করেও রাসূলের অজু, দুইবার করেও রাসূলের অজু, তিনবার করেও রাসূলের অজু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অজু দেখালেন, তখন তিনি বললেন, এইটা হলো আল্লাহর নবীর অজু, যেটা আমি দেখালাম, অঙ্গগুলি তিনবার করে ধৌত করলাম। সব হাদিস ধারাবাহিকভাবে বুখারী মুসলিম। কিলা লে আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলা হয়েছিল, কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ, আল্লাহর নবী কিভাবে অজু করতেন তার বাস্তব একটু দেখাবেন? আল্লাহর নবী কিভাবে অজু করতেন? ফাদা আবি ওয়াজুইন, তখন তিনি অজুর পানি নিয়ে ডাকলেন। ঠিক আছে, আমি অজু করে বাস্তব আপনাদের দেখাই। তাহলে এটা সলাতের অজু নয়। সাহাবিগণ আর সাহাবিগণকে, তাবেঈগণকে রাসূলের অজু বাস্তব দেখাতেন। মানে বাস্তব প্রশিক্ষণ একটা ভিন্ন জিনিস। এখন সলাতের সময় নয়,
এখন বলা হলো আপনি কি আমাদেরকে রাসূলের অজু দেখাবেন? এইটা হলো কথা। তখন তিনি পানি আনতে বললেন। পানি নিয়ে এসে ফা আদখালা এদাইহে আও আফরাগা আলা এদাইহে, তিনি দুই হাতের ওপরে পানি ঢাললেন। ফা গাসালা এদাইহে মাররাতাইনে মাররাতাইনে, তিনি দুই হাত কবজি পর্যন্ত দুইবার করে ধুলেন। সুম্মা মাজমাজা সালাসান অস্তান শাকা সালাসান, তারপর তিনি তিনবার নাকে পানি দিলেন, তারপর তিনি তিনবার মুখে পানি দিলেন, মানে কুলি করলেন। নাকে পানি দিলেন তিনবার, মুখে পানি দিলেন তিনবার। ওয়াগাসালা ওয়াজহাহু সালাসান, মুখমণ্ডল তিনি তিনবার ধৌত করলেন। বাস্তব দেখাচ্ছেন। তবে তিনি নাকে পানি দিলেন, যখন প্রথম হাত দুইটি ধুইলেন তখন তিনি দুইবার করে ধুইলেন, কবজি পর্যন্ত দুইবার ধুইলেন। আর যখন নাকে পানি দিলেন তখন তিনবার, যখন মুখে পানি দিলেন তখন তিনবার, আর যখন মুখমণ্ডল ধৌত করলেন তখন তিনবার। সুম্মা গাসালা সুম্মা মাসা রাস সুম্মা গাসালা ইয়াদাইহে এলাল মিরফাকাইনে মাররাতাইনে মাররাতাইনে, তারপরে মুখমণ্ডল ধোয়ার পরে দুই হাত কবজি কনই পর্যন্ত ধুইলেন দুইবার করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে দুইবার করে বোঝা যায়, একাধিক সহিহ হাদিস আছে তিনবার করে। এ হাদিস শেষ হলে আমরা কথাটি ফিরিয়ে নিয়ে আসব। এখানে বোঝা গেল কবজি পর্যন্ত দুইবার করে, বোঝা গেল কনই পর্যন্ত দুইবার করে, বোঝা গেল মুখে পানি দিলেন তিনবার, বোঝা গেল নাকে পানি দিলেন তিনবার। এইবার হাত কনই পর্যন্ত ধোয়া হয়ে গেছে। এবার মাসার স্থানে ওয়া মাসা রাসাহু বিয়াদাইহি, তিনি তার দুই হাত দিয়ে মাসা করলেন। মাসার বাস্তব বিবরণ আসবে, কিভাবে তার মাসা হবে ইনশাআল্লাহ। তারপর তিনি দুই হাত দিয়ে মাসা করলেন। ফাকবালা বেহেমা ও আদবারা, তিনি সামনের দিকে শুরু করে পিছন দিকে নিয়ে গেলেন। ফাবাদাবে মুকাদ্দামে রাসেহি, শুরু করেছিলেন তিনি মাথার সামনের দিক হতে। সুম্মা যাহাবা বেহেমা এলা কাফাহু, দুই হাতকে এইভাবে সামনের দিক থেকে টেনে নিয়ে গেলেন মাথার পিছন পর্যন্ত। এইটার নাম কাফা। এই মাথার পিছন পর্যন্ত নিয়ে গেলেন, ঘাড়ের অন্তর্ভুক্ত নয়। ঘাড় মাসা করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। ঘাড় মাসা করলে রাসূলকে অপমান করা হবে, এই কথাই ঠিক, প্রমাণে হাদিসটি জাল। মধ্যেখানে বলা কথা আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি তা যদি আপনার জীবনে চলে আসে তাহলে মনে করতে হবে ফলাফল জাহান্নাম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতিকে উপেক্ষা করা মানে তাকেই অপমান করা। তিনি মাসা করে নিয়ে গেলেন কাফা এই পর্যন্ত। এই পর্যন্ত যাওয়ার পরে সুম্মা রাদ্দাহুমা, এবার ফেরত নিয়ে আসছেন ওইভাবেই, ফিরিয়ে নিয়ে আসতে হাত্তা ইয়ারজা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, ফিরিয়ে নিয়ে আসলেন ওই পর্যন্ত যেখানে আরম্ভ করেছিলেন। দুই হাত, কিন্তু দুই হাত দিয়ে মাসা হবে, মাথার সামনের দিকে শুরু হবে, একেবারে টেনে নিয়ে যেতে হবে মাথার সাথে হাত লাগিয়ে, দুই হাত মাথার পিছন এই পর্যন্ত, আবার ওইভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে যেখানে শুরু হয়েছিল সেই পর্যন্ত। সুম্মা গাসালা ইয়াদাইহি, তারপর তিনি তার দুই পা ধৌত করলেন। এই হলো হাদিসে অজুর একটা বাস্তব বিবরণ। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজু তিনি বাস্তব দেখাতে গিয়ে মাজমাজা ওয়াস্তান শাকা
বেকাফিন ওয়াহেদাতিন, একবার পানি নিয়ে তিনি নাকে দিলেন, মুখে দিলেন, একবার পানি নিয়ে তিনি নাকে দিলেন, মুখে দিলেন। ফাফালা সালাসান, এমন করলেন 3 বার। এই হাদিস কিন্তু বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত। তার মানে 1 কোষ পানি নিয়ে মুখে ও নাকে, আবার 1 কোষ পানি নিয়ে মুখে ও নাকে, আবার 1 কোষ পানি নিয়ে মুখে ও নাকে। এই বর্ণনা বেশি শুদ্ধ, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। নাকের চেয়ে 3 বার, নাকের জন্য 3 বার, মুখের জন্য 3 বার এর চেয়ে, তবে এটাও সহি হাদিস যে মুখে নিবে 3 বার, নাকে নিবে 3 বার, এটাও সহি হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অজুর একটা বাস্তব বিবরণ অবগত হচ্ছিলাম, বাকি আরও হব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাজানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন মক্কা ইলাল মদিনা, একদা আমরা রাসূলের সাথে হয়ে মক্কা থেকে মদিনায় ফিরে আসলাম। ফিরে আসছিলাম, ফায়জা কুন্না বেমাইন বিত্তারিকে, আস্তে আস্তে আমরা একদা রাস্তায় পানির পাশে আসলাম। আস্তে আস্তে আমরা একদা রাস্তায় পানির পাশে আসলাম। ফাত্তাজ্জালা কওমুন ইনদাল আসরে, আসরের সালাত আদায় করব বলে সাহাবীগণ তাড়াহুড়া করলেন। ফাত্তাওয়াদ্দাউ উজ্জালান, উজ্জালুন, তারা খুব তাড়াহুড়া করে ওযু করলেন। ফান্তাহাইনা ইলাইহিম, আমরা যারা রাসূলের সাথে ছিলাম তারা ইতিমধ্যে চলে আসলাম ওই সব লোকের কাছে যারা অজুতে তাড়াহুড়া করছে। আকাবুহুম তালুহ লাম ইয়ামাসসাহাল মা, এমত অবস্থায় রাসূল এসে দেখলেন তাদের পায়ের গোড়ালি শুকা হয়ে আছে, পানি যায়নি, পানি পৌঁছেনি, চকচক করছে পানি না পৌঁছার কারণে। এই অবস্থা আল্লাহ রাসূল দেখলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াইলুন লিল আকাবে মিনান নারে, যাদের পায়ের গোড়ালি ভিজেনি তারা জাহান্নামে যাবে। ফাসবেগুল ওজুয়া, তোমরা ভালো করে ওযু করো। এই হলো ভালো করে ওযু করো, তোমরা উত্তম সুন্দর করে ওযু করো। যাদের পায়ের গোড়ালি ভিজলো না তারা জাহান্নামে যাবে। কিভাবে পা ধৌত করতে হবে তার ধারাবাহিকতা আসছে। এখানে আমরা অন্তত বুঝলাম যে যদি অজুতে তাড়াহুড়া থাকে, পায়ের গোড়ালির উপর 2 সাইড সাধারণত অনেক সময় শুকা থেকে যায়। এইটার ব্যাপারে খুব তিনি সতর্ক করলেন, সুন্দর করে ওযু করলেন, সুন্দর করে ওযু করার আদেশ করলেন। বিগত কয়েকটা হাদিস, অজু 1 বার করে চলে, অজু 2 বার করে চলে, অজু 3 বার করে চলে। সুন্দর অজু হলো 3 বার করে করা। একটা অঙ্গ ধুইতে গিয়ে যদি 5 বার 7 বার পানি লাগে তবুও লাগুক, আপনি সুন্দর করে ধৌত করবেন, তারপরে আবার পানি দিবেন, এ হলো 2য় বার ধোয়া, আবার পানি দিবেন ধোয়া জায়গায়, এ হলো 3য় বার ধোয়া। যখন এরকম সুন্দর অজু হবে তখন তার একটা ফল যে অজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে। তার একটা ফল যে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তার একটা ফল যে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। তাহলে ইসবাগুল অজু, সুন্দর অজু, তাহলে 3 বার করে, তাহলে ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম 2য় বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম 3য় বার ধোয়া। এ হলো সুন্দর অজু।
আবু হাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু আলিয়ান ইয়াতাওয়াদ্দাউ, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখলাম। ওযুর এবার আর একটা বাস্তব আসছে বিবরণ। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখলাম। ফা গাসালা ইয়াদাইহি ফানকাহুমা, তিনি কবজি পর্যন্ত, কাফাইহে, তিনি কবজি পর্যন্ত ধুইলেন, বেশ ঝকঝকে করে পরিষ্কার করে ধুইলেন। মানে 3 বার পানি দিয়ে হাত ডলে ভালো করে ধুইলেন, তার মানে ফানকাহুমা, ভালো করে পরিষ্কার করলেন। ফা মাজমাদা সালাসান, 3 বার মুখে পানি দিলেন। তারপরে অস্তান সারা সালাসান, 3 বার নাকে পানি দিলেন। এ হাদিস ভিন্ন ভিন্ন, 3 বার মুখে, 3 বার নাকে। ওয়াগাসালা ওয়াজহাহু সালাসান, তারপরে তিনি মুখমণ্ডল 3 বার ধৌত করলেন। সুম্মা গাসালা জিরাইহি সালাসান, তারপর তিনি কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধৌত করলেন। সুম্মা মাসারা সাহবিয়াদাইহি মাররাতান, তারপর তিনি মাথা মাসা করলেন 1 বার। সুম্মা গাসালা কাদামাইহি ইলাল কাবাইনে, তারপরে তিনি তার 2 পা টাকনু পর্যন্ত ধৌত করলেন। তখন 3 বারের বিবরণ আর আসলো না। সুন্দর ধোয়া হলি হলো, তিনি ধুইলেন টাকনু পর্যন্ত পা। সুম্মা কামা, অজু শেষ হলে তিনি দাঁড়িয়ে গেলেন। ফাখাজা ফাজলা তাহুরেহি, এবার তার পাত্রে, বদনাই, বাটিতে যে পানি ছিল, ফাসারে বাহা কায়মান, তিনি অজুর অবশিষ্ট পানিটুকু খেয়ে নিলেন। তখন তিনি দাঁড়িয়ে, এরপরে তিনি বলছেন, ফাহাবাত নুরিয়াকুম ওযু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা চাচ্ছিল যে আমি আপনাদেরকে রাসূলের অজু দেখাবো। এই যে আপনাদেরকে আমি রাসূলের বাস্তব অজু দেখালাম। তা হলো সব অঙ্গই 3 বার করে, তবে পা উল্লেখ হয়নি। পা ভালো করে ধৌত করলেন টাকনু পর্যন্ত। যখন অজু শেষ হয়ে গেল তখন তিনি দাঁড়িয়ে গেলেন। ওর তারপরে ওই পাত্রে যা পানি ছিল তিনি দাঁড়িয়ে সে পানি পান করে নিলেন। তাহলে নলে অজু করলে এটা হবে না। আর সুন্নাত মতো অজু করলে আসলেই পানি ভিন্নভাবে নিয়ে অজু করাই উত্তম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর নিয়ম বহাল থাকবে। যদি পাত্রে কিছু পানি থাকে, সম্পূর্ণ হোক যেটুকুই হোক না কেন, তা শেষে পান করা যাবে। রহস্য কল্যাণ তো অবশ্যই আছে, আমি আর আপনি জানি আর না জানি। সাহাবী বললেন, আমি আপনাদেরকে রাসূলের অজু দেখাই। রাসূলের অজু দেখাতে গিয়ে তিনি এইভাবে দেখালেন। অজু শেষে তিনি দাঁড়িয়ে গেলেন, বাকি পানি তিনি দাঁড়িয়ে পান করে নিলেন। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। আবার এখন দেখা গেল যে অজু শেষে অজুর বাকি পানি দাঁড়িয়ে পান করা যায়। এবার অজুর পদ্ধতিতে আরো গুরুত্বপূর্ণ কথা। লাকিত ইবনে সাবেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবীকে, আখবিরনি আনিল ওযুয়ে, আল্লাহর নবী আমাকে অজুর একটা বিবরণ দেন তো, অজুর বিবরণ দেন। তখন আল্লাহ রাসূল প্রথম বাক্যে বললেন, আসবেগিল অজুয়া, সুন্দর করে অজু করো। যখন সুন্দর শব্দটা থাকবে তখন যেন কথা ভালো করে মনে থাকে, সেটাই হলো 3 বার। 1, সুন্দর করে অজু করো। 2, ওয়াখাল্লাল আসাবিয়া, হাতে পায়ের আঙ্গুলগুলি ভালো করে খিলাল করো। হাতে পায়ের আঙ্গুল ভালো করে খিলাল করো। 3, বালিগ ফিল ইস্তিনশাকে ইল্লা আন তাকুনা সায়মা, নাকে পানি দিয়ে ঝাড়ার সময় ভালো করে 3 বার পানি দিয়ে প্রয়োজনে 3 বার নাকটা ঝাড়ো। ওই কথাটা এখন ফিরে আসুক। নাকের বাঁশিতে শয়তান অবস্থান করে। অতএব বালিগ ফিল ইস্তিনশাকে, তোমরা ভালো করে সুন্দর করে গুরুত্ব সহকারে নাকে 3 বার পানি দিয়ে নাকটা ঝেড়ে অজু করো।
এই বিবরণ তিনি দিলেন। যখন জিজ্ঞাসা করা হলো আমাকে অজুর বিবরণ দেন, তখন তিনি তিনটা বললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এজা তাওয়াইদাতা, যখন তুমি অজু করবে তখন খাল্লেন আসাবেয়া এদাইকা রিজলাইকা, তোমার হাতের এবং পায়ের আঙ্গুলগুলি ভালো করে খিলাল করে নাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যখন তুমি অজু করবে তখন তোমার হাতের পায়ের আঙ্গুলগুলি ভালো করে খিলাল করে নাও, আঙ্গুল ঢুকিয়ে ধুয়ে নাও। আব্দুল্লাহ ইবনে মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দাউ, আমি আল্লাহর নবীকে অজু করতে দেখেছি। আমি দেখলাম কানা ইয়াদলুকু আসাবিয়া রিজলাইহি বিখিনসারিহি, তিনি তার পায়ের আঙ্গুলগুলি খেলাল করছিলেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। এক বর্ণনায় বামের কথা উল্লেখ হয়নি, এসেছে বিখিনসারিহি, তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, ছোট আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলি খিলাল করছিলেন অজু করার সময়। তাহলে আমরা তো নিয়মিত অনেক সময় কুলাতে পারি না, তাই দাঁড়িয়ে অজু করি। যদি দাঁড়িয়ে ওইভাবে অজু করি, পায়ের ওপরে পা দিয়ে ভালো করে পা ডলি, অবশ্যই এতে ধোয়া হয়ে যাবে, এটাতে সন্দেহ নেই, কিন্তু সুন্নাত মতো হবে না। সুন্নাত মতো অজু করলে ভালোভাবে বসতে হবে, আর আঙ্গুলের ছোট আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের ভিতরে ভিতরে ঢুকিয়ে খেলাল করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তাওয়াদ্দাওয়া, যখন আল্লাহ রাসূল অজু করতেন, আখাযা কাফফান মিনাল মায়ে ফাদখালাহু তাহাতা হানাকেহি, আল্লাহর নবী যখন অজু করতেন, অজুর সময়ে মুখ ধোয়ার সময়ে অতিরিক্ত এক অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে দিতেন। সুম্মা ইখাল্লাল লেহিয়াতাহু, তারপর তিনি তার দাড়ি খিলাল করতেন। এটা হলো তিনবারের অতিরিক্ত একবার পানি। একবার পানি দিয়ে তিনি দাড়ি খিলাল করতেন। এরপরে তিনি বলেন, ওয়া হাকাদা আমারানি রব্বি, আমার প্রতিপালক আমাকে এইভাবে আদেশ করেছেন, আমার প্রতিপালক আমাকে এইভাবে আদেশ করেছেন, পানি নিয়ে থুতনির নিচে দিয়ে দাড়িকে খিলাল করার জন্য আদেশ করেছেন, আমার প্রতিপালক আমাকে এইভাবে আদেশ করেছেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসাহু ওয়া উজনাইহি বাতিনাহুমা বিসাব্বাহাতাইনে, আল্লাহর নবী যখন অজু করলেন তখন মাথা মাসা করলেন আর কান মাসা করলেন, তখন তিনি তার দুই হাতের তর্জনী, সাব্বাহাতাইনে, তার দুই হাতের তর্জনী আঙ্গুল কানের ভিতরে ঢোকালেন, বাতেন ভিতরে ঢোকালেন। জাহেরাহেমা বে ইভামাইহে, আর বাহির মাসা করলেন বৃদ্ধা আঙ্গুল দিয়ে। কানের উপর বাহিরটা মাসা করলেন তিনি বৃদ্ধা আঙ্গুল দিয়ে, আর ভিতরটা তিনি এই তর্জনী আঙ্গুল দিয়ে। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, ফামাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসাহু ওয়া উজনাইহি, আল্লাহর নবী তার মাথা এবং দুই কান মাসা করলেন। ফা আদখালা ইসবাইহি ফি জাহরাই উজনাইহি, যখন তিনি কান মাসা করলেন তখন তার দুই তর্জনী কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফাদখালা জহুরাই ওজনাইহি,
কানের গর্তের ভিতরে, কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। এই কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে এইভাবে কান মাসা করতে দেখলাম। যখন তিনি মাথা মাসা করলেন, কান মাসা করলেন। উল্লেখ্য যে অফিরে ওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, বেফাজলে গাইরে আদাইহে, হাতে যেই পানি ছিল এই পানি দিয়ে তিনি কান মাসা করেননি, তিনি নতুন পানি নিয়ে কান মাসা করেছেন। তাহলে মাথার জন্য ভিন্ন পানি নিয়ে মাথা মাসা করতে হবে, কানের জন্য ভিন্ন পানি নিয়ে কান মাসা করতে হবে। আমরা বুঝছিলাম অজুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বিবরণ কিভাবে করতে হবে। তাতে আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ অংশগুলি এসেছে। পায়ের আঙ্গুল খিলাল করতে হবে হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, তাতে গুরুত্বপূর্ণ অংশ এসেছে। কানের ভিতরে তর্জনী আঙ্গুল ঢুকিয়ে কান মাসা করতে হবে, আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের উপর মাসা করতে হবে। যাবে ফিরে আসবে, এটাই হলো মাসার পদ্ধতি। তবে স্পষ্ট এখানে বোঝা যায়নি যে যাবে ফিরে আসবে, মাথার যেমন গেল ফিরে আসলো এইভাবে বোঝা যায়নি। তবে মাথার উপরেই হিসাব করে কানকে এভাবে ধরা যায় যে গেল আসলো, বা গেলেই হবে, বা আসলেই হবে, বা গেলেই হবে, একটা হলেই হবে। কান মাসা যেমন মাথা মাসা, কিন্তু মাথা তো যাওয়া আসা দুটোই আছে, কান তারই হিসাবে আমরা দুটাই করে আসি, দুটাই করব, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অজুর বিবরণ বুঝছিলাম। অজুর সাথে আরও একটি এখানে জরুরি কথা, যে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কালা ইবনুহু, আব্দুল্লাহ ইবনে মুগাফফালের ছেলে বলল, আল্লাহুম্মা আসআলুকাল কাসরাল আবিয়াজা আন ইয়ামিনিল জান্নাহ, আমি তোমার কাছে জান্নাতের ডান দিকে একটা সাদা প্রাসাদ চাচ্ছি। একজন সাহাবীর একটা দাবি, আল্লাহ আমি তোমার কাছে জান্নাতের ডান সাইডে একটা ভিন্ন ধরনের সাদা প্রাসাদ চাচ্ছি। কসর প্রাসাদ, বালাখানা প্রাসাদ তোমার কাছে চাচ্ছি। তখন পিতাই বলছেন ছেলেকে, বুনাইয়া ফাসআলিল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাও। সাদা প্রাসাদ ডান দিকে এইভাবে বলো না। ওয়াতাওয়াদ বিহি মিনান নারে, আর তার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাও। কেন? ফাইনি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, তাকুনু ফি হাযিল উম্মাহ ওয়া ইয়াকুনু ফি হাযিল উম্মাহ আকওয়াম, বহু মানুষ আমার উম্মতে হবে যাদের একটা অভ্যাস হবে, আমার উম্মতে বহু মানুষ হবে যাদের একটা অভ্যাস হবে যে আইয়াতাদিয়ে ফি দুআয়ে ওয়াত তুহুরে, তারা সীমালঙ্ঘন করবে দুয়াতে এবং পবিত্রতায়। পবিত্রতায় সীমালঙ্ঘন কি? পবিত্রতায় সীমালঙ্ঘন হচ্ছে যে পরিষ্কারের আশায় বেশি পানি দেওয়া যাবে না, 5 বার 7 বার ধোয়া হবে না, এটা হলো সীমালঙ্ঘন। পবিত্রতায় সীমালঙ্ঘন হলো অপ্রয়োজনীয় পানি ব্যবহার করা হবে না। আবু সাঈদ খুদরি একজন সাহাবীকে পানি ছাড়া অবস্থায় ওযু করতে দেখলেন, তখন বললেন যে হাজা ইসরাফ, এটা হলো বেশি সীমালঙ্ঘন। তখন উনি বললেন, চলন্ত পানিতেও কি সীমালঙ্ঘন হয়? তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, নদীতে ওযু করলেও সীমালঙ্ঘন আছে। তো নদীতে ওযু করলে সীমালঙ্ঘন কি? তাহলে আমরা ট্যাপ ছেড়ে দিচ্ছি, আমাদের বুঝে পরিমাণ মতো ছাড়তে হবে। চলতে আছে পানি, তারপরে ওযু ওইভাবেই করছি, কয়েক বদনা পানি পার হয়ে গেল আমার ওযু করতে, এইটা সীমালঙ্ঘন। কিভাবে আপনি পানি কম খরচ করে ওযু করবেন, এ ব্যাপারে আমি সহ, আপনি সহ, দিনী বোনেরা সহ সারা পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর এই বিষয়টি
গুরুত্ব সহকারে দেখা যে অজুর নামে নল ছেড়ে দিয়ে এত পানি বেশি অপচয় ব্যবহার করা শরীয়ত সম্মত নয়। আমার উম্মত পবিত্রতায় সীমা লঙ্ঘন করবে, এটাই হলো সেটা। আমি আর আপনি ভাবি যেভাবে ট্যাপ ছেড়ে রাখি সেটা কিভাবে হয়। তো মানুষ হিসাবে সম্ভবপর চেষ্টা চালাবো সর্বদা ট্যাপটা ছেড়ে রেখে সীমা লঙ্ঘন না করা। আমার উম্মত আর একটা জিনিসের সীমা লঙ্ঘন করবে, সেটা হলো দুয়াই সীমা লঙ্ঘন কি? এই যে চিৎকার করে সবাই চিল্লাচিল্লি করে দোয়া করছে, নামাজের পরে একজন হাত তুলছে আর সবাই মিলে আমিন আমিন জোরে বলছে, এক ভিন্ন ধরনের ইবাদত। আবার দুয়াই ঘন্টার ঘন্টা মানুষ দোয়া করছে, হাত তুলে আছে, হাতের নিচে গামছা পেঁচে গলার সাথে জড়ানো আছে, মানুষেরা আবার হাত তুলে দোয়া করছে, মাঝে মধ্যে গল্প করছে। এ আবার কেমন দোয়া হলো সীমা লঙ্ঘন। জোরে চিৎকার করে কথা বলা হলো, দোয়া করা হলো সীমা লঙ্ঘন। হিসাব ছাড়াই দোয়া করতে থাকা, এ হলো দোয়াতে সীমা লঙ্ঘন। প্রথমত মনে রাখতে হবে যে ছন্দগতভাবে দোয়া করা সীমা লঙ্ঘন, কবিতার মতো করে দোয়া করা সীমা লঙ্ঘন, চিৎকার করে শব্দ উচ্চারণ করে দোয়া করা হলো সীমা লঙ্ঘন, বেহিসাব সময় ধরে দোয়া করা হলো সীমা লঙ্ঘন। আমার উম্মত এমন হয়ে যাবে যারা পবিত্রতায় সীমা লঙ্ঘন করবে, যারা দোয়াতে সীমা লঙ্ঘন করবে। আমরা খুব ভালো বুঝছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে অজুর পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। পূর্বের কথাটি হলো এই যে অজু শেষ হলে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আর ও যদি সুন্দর হয় তাহলে সব পাপ মুছে গেছে। সালাত হবে আমার মান বৃদ্ধির জন্য, কেননা আর তো পাপই নাই, তো আমার সালাত দিয়ে কি হবে? এখন সালাত দিয়ে মান বেড়ে যাবে। সালাত তো আমি ছেড়ে দিতেও পারি না, তো এখন সালাত দিয়ে আমার মান বেড়ে যাবে। আর এই দোয়া যদি আমি পড়ি তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আর যদি বলি আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, তাহলে নেকি হবে, দরজা খোলা হবে না। আমরা কিন্তু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা এটাই অজুর দোয়া বলে মুখস্থ করেছি। অজু শেষে এই দোয়া পড়তে হয় খুব শক্তভাবে, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন। আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাকে পবিত্রতা অর্জনকারীর লোকের অন্তর্ভুক্ত করো। তো কথাটা ভালো আছে, কিন্তু আগের দোয়ার যেই মান পরের দোয়াতে সেই মান নেই। এটা হলো তিরমিজিতে বর্ণিত হাদিস, আর এটা হলো বুখারী মুসলিমে বর্ণিত হাদিস যে অজু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়লে সব দরজা খুলে দেওয়া হবে। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ওজুয়া লিমান লাম ইয়াজকুর ইসমিল্লাহ, লা ওজুয়া লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি। যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার অজু হবে না। উল্লেখ্য যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার অজু হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা সলাতা লিমান লা ওজু আলাহু, যার অজু সুন্দর হয়নি তার সলাত হবে না। আল্লাহ নবী যখন বলেছেন সলাত 3 ভাগে বিভক্ত, তখন বলেছেন অজু 1, রুকু 2, সিজদা 3। কথার কথা যদি 2 রাকাত সলাতে 300 নেকি পাবো এমন ঘটনা হয়, তাহলে অজু হয়নি মানে 100 গেছে, রুকু হয়নি মানে 200 গেছে, সিজদা হয়নি ভালো মানে সবই গেছে। আর এই হাদিসে বোঝা যাচ্ছে, এই হাদিসের ইবারতটা একবার ওই রূপই যেখানে আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার সলাত হলো না। ওই রকমই ভাষা, ওই অক্ষরগুলো দিয়ে, ওই ভাষা দিয়ে এটা আছে যে লা সলাতা লিমান লা ওযু লাহু, যার অজু হয়নি তার সলাত হবে না। আবার
যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার অজু হয়নি। অজু ভালো করে না করলেও সালাত হবে না। অজুতে যদি বিসমিল্লাহ না বলি তখন অজুও হলো না, তখন সালাতও হলো না। সবটাই একটা আরেকটার উপরে এমনভাবে লেগে আছে যে ভাষাগত, শব্দগত, অক্ষরগত একই রকম, কোনোটাকে ছেড়ে নেই। যেমনভাবে ফাতেহা ছাড়া সালাত হয় না, তেমনিভাবে অজু ছাড়া সালাত হয় না, তেমনিভাবে বিসমিল্লাহ ছাড়া অজু হয় না। কথাগুলি খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে। শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম যেন না হয়, শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন মাজিদ পড়ার সময় আর পত্র লিখার সময়, এই দুটো সময় হচ্ছে পূর্ণ বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বাকি সব বিসমিল্লাহ। গরু জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। স্ত্রীর কাছে যাবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নাবিনা শায়তানা জান্নাবি সামায়া রাখা। তারপর আপনি ওযু করবেন, বিসমিল্লাহ। কোনো একটা কাজ করবেন, বিসমিল্লাহ। সব জায়গাতে শুধু বিসমিল্লাহ উল্লেখ হয়ে আছে। বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সব বিসমিল্লাহ। শুধু কলমে লিখার সময় আর যখন আপনি কোরআন মাজিদ এক সূরা থেকে আর এক সূরা পৃথক করার জন্য বিসমিল্লাহ পড়বেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা শেষে চলে এসে বলা কথা আপনাদের আবারও বলি। আমরা সম্ভবপর মানুষ হিসাবে চেষ্টা করব ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করা। এতে আমাদের মানুষ হিসাবে সামান্যতম ঘাটতি থাকবে না বলে আশাবাদী। এতে আপনাদের কাছে দাবি থাকবে, যেহেতু আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী দিন ধর্মের কথা বলে থাকি, বলবো বলে অদাবদ্ধ আশা করছি, মর্মে ভাই বোন আত্মীয় স্বজন সবাকেই সাথে নিয়ে আসার চেষ্টা করবেন সম্ভবপর। আমরা আপনাদের তাদের কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। তারপরের অংশটা থাকবে, যখনই আপনি এই দাওয়াত সেন্টারে জুমার সালাতে আসবেন তখন যেন আপনার মাথায় থাকে যে আমি আসলে যাচ্ছি জামিয়া সালাফিয়ার কিছু উপকার করার জন্য, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করে, যেখানে 519 জন এতিম আছে, যেখানে জমি ক্রয়ের কাজকর্ম চলছে, যেখানে মসজিদ নির্মাণের কাজ চলছে। আমি খালি হাতে সেখানে যাব না, এটা যেন আপনার মাথায় থাকে। সেটা কম থেকে কম, বেশি থেকে বেশি। এই কথাটা দ্বিতীয় কথা। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে মনে রাখতে হবে খুব ভালো করে, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিদেশি লোক দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার মাসে বেতন লাগে 32 লক্ষ, মাসে বেতন লাগে 32 লক্ষ, যা দিয়ে 2-1টা প্রতিষ্ঠান চলবে বছর বছর। কাজেই এটা আপনার গড়া প্রতিষ্ঠান, আপনাকে আর আমাকে দেখতে হবে সেটা কম থেকে কম, বেশি থেকে বেশি। আপনি মনে করবেন এতে বরকত আছে। এই বরকতের ভিত্তিতেই জামিয়া সালাফিয়া এইভাবে জাতির সামনে দিনের মতো হয়ে গড়ে উঠেছে, বিশাল আকৃতিতে। দেখে আসেন আপনি বাণিজ্য মেলার পিছনে প্রায় এখন 70-80 বিঘা তো আছেই, আরও যা হিসেব নিকেশ প্রায় 100 বিঘা 21 নম্বর সেক্টরের সাথে। এটা তো আল্লাহর দয়া একটা নেয়ামত, আপনাকে হিসাব করতে হবে এভাবে। আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া প্রায় 40 বিঘা জমির ওপরে, মেয়েদেরটা প্রায় 70 বিঘা জমির ওপরে, দিনাজপুর প্রায় 20 বিঘা জমির ওপরে। যার কারণে আপনার মনটা কোনো সময় যেন সংকীর্ণ না হয়। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনি যখনই আসবেন তখন হাতটা যেন খালি না থাকে, কম হোক বেশি হোক। তৃতীয় কথা হলো এই যে আমার আন্তরিকভাবে জোরালো অনুরোধ, শোনা পর্যন্ত যেন শেষ না হয়, একটু আমলে নিয়ে আসার চেষ্টা করবেন। কথাটা যেন শোনা পর্যন্ত শেষ না হয়, একটু আমলে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ। আমরা সাধারণ মানুষ হিসাবে জুমার খুতবার শেষে আল্লাহর নিকটে জোরালোভাবে দাবি জানাই, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি সর্বশক্তিমান, তুমি তাদের মাফ করো। তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বেঁচে আছি অসুস্থ অবস্থায় বাড়িতেও হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো।
তুমি শেফা দান করো। আমাদের আত্মীয় স্বজন ভাই বোন তারা বাড়িতেও হাসপাতালে আছে, তুমি সর্বশক্তিমান, তুমি পারো, তুমি তাদের শেফা দান করো। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমাদের দেশের নিরাপত্তা দাও, আমরা যেন শান্তিতে আহাল পরিবার নিয়ে থাকতে পারি, খেতে পারি, চলতে পারি। দেশের সার্বিক ব্যবস্থাপনাকে তুমি সুন্দর করে দাও। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তোমার দরবারে জোরালো দাবি, তুমি আমাদের এই দাবি কবুল করো। আল্লাহুম্মা আমিন। তুমি আমাদেরকে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।